প্রভু রাম যখন স্বয়ংবরে ধনুক ভেঙে দেয় তখন পরশুরাম ক্রোধিত হয়ে যায়, কারণ মহাদেব স্বয়ং এই ধনুক পরশুরামকে দিয়েছিলেন। আর পরশুরাম রাজা জনককে এই ধনুক পুজো করার জন্য দিয়েছিল। একবার রাজা জনকের কাছে প্রভু পরশুরাম আসে। তারা যখন দুজনে কথোপকথন করছিল আর ওই সময় দেখতে পায় রাজা জনকের কন্যা মাতা সীতা এক হাত দিয়েই সেই শিব ধনুক তুলে নেয়, যা বড় বড় যোদ্ধাদের কাছেও সম্ভব নয়। সেই ধনুক মাতা সীতা বাল্যকালে হাতে তুলে ধরেছিল। এই দৃশ্য দেখে প্রভু পরশুরাম রাজা জনককে বলেছিল, মহারাজ, আপনি আপনার কন্যার বিবাহ তার সাথে দেবেন যে মহাদেবের এই ধনুকের ভার বহন করতে পারবে এবং তাতে গিঁট দিতে পারবে। যখন মাতা সীতা বিবাহের যোগ্য হয়ে ওঠে তখন রাজা জনক স্বয়ংবরের আয়োজন করে এবং সেই ধনুকের ভারের প্রতিযোগিতা রাখে, কিন্তু প্রতিযোগিতায় অংশ দেওয়া সকলেই ব্যর্থ হয়। শেষে ভগবান শ্রীরাম এসে এক হাতে তুলে নেয় এবং সবাই আশ্চর্য হয়ে যায়। ধনুকে গিঁট দেওয়ার সময় সেই ধনুক ভেঙে যায় আর পরশুরাম সেই স্থানে চলে আসে আর শ্রীরামের ওপর ক্রোধিত হয়ে যায়, কিন্তু তিনি শেষে বুঝতে পারেন শ্রীরামই আসলে স্বয়ং নারায়ণের অবতার। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন।